হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে রান্নাবাড়া ছিল ঢেঁড়স ভাজি, আর এই যে পিস মাছ ভাজি করেছে, এটা হলো আমার ছেলের জন্য। আর এখানে মাংস ম্যারিনেট করে নিয়েছে, সব ধরনের মশলা, হলুদ, ধনিয়া, জিরা, তারপরে পেঁয়াজ, রসুন, যা কিছু আছে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। প্রায় 1 ঘন্টার মতো রাখবে। আর এখানে একদমই মরিচ দেওয়া হয়নি, মরিচটা পরে দেওয়া হবে। আর এদিকে মা ভাতও বসিয়ে দিয়েছে। দেখুন ভাতটা, আর মার দেখুন কাণ্ড। এই যে চুলার চতুর্দিকে শুকনো মরিচগুলো দিয়ে রেখেছে, যাতে করে এটা বাটতে সুবিধা হয়, একটু মচমচা হতে বাটতে ভালো লাগে আর কি, সুবিধা হয়। যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় ঘন্টাখানিকের মতো হয়ে গেছে। এখন আমরা মাংস বসিয়ে দিলাম। কিচ্ছু না, শুধুমাত্র তেল দিয়ে তেজপাতাটা দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেওয়া হয়েছে। কারণ এটার মধ্যে পেঁয়াজ, রসুন যা কিছু আছে সব কিছুই এটার মধ্যে দেওয়া হয়ে গেছে। তার জন্য বাড়তি কোনো কিছুই না, শুধু তেজপাতা দিয়ে তারপর এটার মধ্যে যা মশলা মানে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে। আর আজকে মাংস রান্নার একটাই কারণ হলো, আমার ছেলে কালকে হঠাৎ করে বলছে ও বিরিয়ানি খাবে। জানি না ও কেন জানি বলা হয়ে মানে কেন জানি বললো যে ও হঠাৎ করে যে আমি বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবো মানে কি, ও খিচুড়ি, আমাদের খিচুড়ি রান্না করেছিল ওর জন্যে এক্সট্রা করে। তখন বলছিল যে দিদা এটা কি বিরিয়ানি? তখন মা বলল যে ওর তো বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। যাই হোক, যেহেতু মুরগি আছে তাহলে ওকে একটু রান্না করে দেওয়া হোক। আর খুব বেশি না, কারণ যেহেতু খুব অনেক গরম পড়েছে, আমরা মাকে বললাম যে ও যেন খেতে পারে ওইভাবে রান্না করো। আর এত অল্প তো রান্না করা যায় না, তাই একটু করে রান্না করছে দেখুন। আর এদিকে মা মাংসে দেওয়ার জন্যে মানে মরিচ বেটে নিচ্ছে। ওই যে যেই মরিচগুলো চুলার চতুর্দিকে দিয়ে রেখেছিলে সেইগুলো এখন মা বেটে নিচ্ছে। আর আমার ছেলে দেখুন এদিকে হাঁটাহাঁটি করছে। তারপরে গিয়ে বাটা শেষ হয়ে গেছে, এখন এটার মধ্যে দিয়ে দেওয়া হলো এই মরিচগুলো। এখন তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন, একদমই অল্প মাংস, এটার মধ্যে আবার আলুও অ্যাড করা হয়েছে, যাতে করে ছেলে, ও তো খাবেই না, বলে গেলে সর্বোচ্চ যদি 1 টুকরা আর 2 টুকরা খায়। ও আসলে খেতে পারে না মাংসটা, কারণ মাংসটা একটু কেমন যেন একটু শক্ত শক্ত থাকে, চাবানোর পরে একটু কেমন হয়ে যায়, যার ফলে ও এটা গিলতে পারে না। কিন্তু যেহেতু খেতে চেয়েছে, ওকে তো খাওয়াতেই হবে রান্না করে। তাই এই যে আমাদের দেখুন মাংস রান্নাটা হয়ে গেছে। আর এই যে দেখুন অনেক সুন্দর কালার এসেছে মাংসটায়। শেষের দিকে আমি একটা রসুন অ্যাড করে দিয়েছি, দেখুন কালারটাও সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো হয়েছে। আর এখন রাতের বেলা আমি আর সারাদিন ভিডিওটা করতে পারিনি। এখন রাতের বেলা দেখুন আমার ছেলে রাজকীয়ভাবে ও দুধু খাচ্ছে। এই যে ওর অভ্যাস, প্রায় সোফার মধ্যে এভাবে মানে সোফাটা 2 সোফার কভার এভাবে দিয়ে পরে খায় আর কি। এটা রাজকীয়, ওর মাঝে মাঝে শখ হয়, মাঝে মাঝে খায়। আর আজকে হঠাৎ করেই আমাদের বাসায় স্বপনের আগমন। কলিং বেল টিপ দিল, পরে দেখি যে স্বপন এসেছে। যাই হোক, স্বপন আসার সময় এই যে চিপস নিয়ে এসেছে, তারপরে বারবিকিউ চানাচুর নিয়ে এসেছে, এটা আমার ছেলের জন্য নিয়ে এসেছে আর কি। আর আমি এখন চলে যাচ্ছি হলো ছাদে। ছাদে একবার অবশ্য আমি গিয়েছিলাম, কিন্তু ছাদের উপরে অনেক বাচ্চারা বল দিয়ে খেলছিল, আমার ছেলেও খেলতে ইচ্ছে করছিল, তাই আমি বাসা থেকে আসলাম একটা বল নিয়ে যাওয়ার জন্য। এই যে দেখুন আমার হাতে বল, এখন এই বলটা নিয়ে আমি ছাদে চলে যাব। ওর ইচ্ছে ছিল না, ও চাহিদা মানে দৌড়াদৌড়ি করছিল, তারপরে ভাবলাম যে না, নিয়ে আসি বলটা, তাহলে ও খেলতে দিবে। আর আমি এদিকে এসে না ওর হাতে বলটা দিয়ে দিই। একটু ভিডিও করেছিলাম, কিন্তু একদমই অন্ধকার হচ্ছে। আর আজকের অবাক করা বিষয় কি, কালকে অবশ্য আমি ফেসবুকে দেখেছিলাম যে রাতের বেলা গোলাপি রঙের চাঁদ উঠবে, কিন্তু ওইভাবে তো আর আগের দিন ছাদে যাওয়া হয়নি, গোলাপি চাঁদটাও দেখা হয়নি। কিন্তু আজকে আসার পরে আমি দেখলাম একদম গোলাপি, মানে সেটা বলার মতো না, একেবারেই গোলাপি রঙের চাঁদটা। কিন্তু আমি যখন জুম করে দিই তখন এটা হয়ে যায় কমলা রঙের, কিন্তু দূর থেকে একদমই গোলাপি রঙের দেখা যাচ্ছিলো। এটা যদিও বোঝা যাচ্ছিল না, এখানে তো 2টা ছাদ, এ ছাদ আর ও ছাদ। তখন আমি এক ছাদ থেকে যখন তুলি তখন চাঁদটা ছোট দেখা যায়, কিন্তু অন্য আরেকটা ছাদ থেকে যখন তুলি অনেক বড় দেখা যায়। দেখুন না চাঁদটা কি সুন্দর। তারপরে কি বাসায় চলে আসলাম, এই যে ফ্রিজের থেকে বের করে ঠান্ডা ঠান্ডা তরমুজ এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। আজ এই পর্যন্তই, আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।